আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়, যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এবং অনেক ভালো। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে এ এলাকায় দিনের আলোয় ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি চলাচলের ব্যবস্থা না থাকায় এখানকার যে মানুষ রয়েছে, বিশেষ করে এখানকার শিক্ষার্থী, শ্রমজীবী, কৃষক এবং পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীরা চরম দুর্ভোগে রয়েছেন। তাদের প্রাণের দাবি, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই এলাকায় দিনের আলোয় ইন্টার ডিস্ট্রিক্ট কোনো গাড়ি চলতে না দেওয়ায় এই এলাকার মানুষ কিন্তু এই দুর্ভোগে পড়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু এলাকার মানুষ একাধিকবার বিক্ষোভ, মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক এখনও কিন্তু সেই সমস্যা থেকে এই এলাকার মানুষ কোনো পরিত্রাণ পায়নি। দেশ স্বাধীন হয়েছে 24-এর অভ্যুত্থানের পরেও কিন্তু এখন পর্যন্ত এমন অবস্থা থেকে যাওয়ায় কিন্তু হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন এই এলাকার মানুষ। এলাকার মানুষের যে প্রাণের দাবিটি রয়েছে যে তারা দিনের আলোয় উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার সাথে সেভাবে যোগাযোগ স্থাপন করতে পারছেন না। দিনের আলোয় এখানকার যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন, যে সমস্ত শ্রমজীবী, কৃষক শ্রেণী পেশার মানুষের সন্তানেরা রয়েছেন, উন্নত চিকিৎসার জন্য, উন্নত শিক্ষার জন্য রাজধানী ঢাকার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। পঞ্চগড় বাস মালিক সমিতি যে রয়েছেন, তারা এই সড়কটিকে দীর্ঘদিন ধরে কুক্ষিগত করে রেখেছেন, এই সড়কটিকে জিম্মি করে রেখেছেন। এই এলাকার মানুষ এই জিম্মি দশা থেকে মুক্তি চায়। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান 4টি দেশের সাথে সংযুক্ত যেই এখানকার স্থলবন্দর, 4 দেশীয় যে স্থলবন্দর রয়েছে এবং ইমিগ্রেশন ব্যবস্থা রয়েছে, এই ইমিগ্রেশন ব্যবস্থা ব্যবহার করে যে সমস্ত যাত্রী পারাপার হয়, তারা কিন্তু এসে দিনভর অলস সময় অতিবাহিত করেন। কারণ এখানে দিনের বেলায় ইন্টার ডিস্ট্রিক্ট কোনো গাড়ি ঢাকার সাথে যোগাযোগের জন্য সেরকম কোনো গাড়ির ব্যবস্থা না থাকায় এই এলাকার মানুষ এই দুর্ভোগে রয়েছেন। এলাকায় যদি ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি দিনের আলোয় কোর্স সার্ভিস চলাচলের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু এই এলাকায় যেমন বাড়বে পর্যটকের সংখ্যা, তেমনই কিন্তু এখানকার ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং ইমিগ্রেশন ব্যবহার করে ভারত, ভুটান, নেপালের যে সমস্ত জাতি রয়েছেন তারাও কিন্তু অনেকটা উপকৃত হবেন। মুষ্টিময় কিছু সংখ্যক গাড়ি সন্ধ্যার পরেও তেঁতুলিয়া থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। দীর্ঘদিনের এই জিম্মি দশা থেকে এই এলাকার মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ডিজার হোসেন বাদশা।